আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, জিলকাদ মাস শুরু হয়েছে। জিলকাদ মাস হজের মৌসুম। দ্বিতীয়ত, জিলকাদ মাস হচ্ছে 4টি হারাম মাস বা সম্মানিত মাসের একটি। হজ বিশ্ব মুসলিম উম্মার মহাসম্মেলন। এবছর যারা হজে যাওয়ার নিয়ত করেছেন তাদের জন্য কিছু নসিহা হচ্ছে, স্টার্টিং বিফোর ইয়োর জার্নি, আপনি আল্লাহকে ভয় করুন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় লালন করুন, যেটাকে আরবিতে তাকওয়া বলা হয়। তাকওয়াবিহীন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হজের সাথে সম্পর্কিত একটা ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কোরবানির পশুর রক্ত, চর্বি, গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের মনের অনুভূতি। সুতরাং তাকওয়া তো গুরুত্বপূর্ণ বিষয়, তাই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা এটাই হচ্ছে তাকওয়া। সুতরাং আল্লাহকে ভয় করুন। আর আল্লাহ যারা তাকওয়া বান যারা, তাদেরকে মুত্তাকি বলা হয়। ইন্নামাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের ইবাদত, তাদের বিষয়গুলি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর তাকওয়ার অর্থ হচ্ছে সার্বক্ষণিকভাবে আল্লাহর শাস্তি এবং ভয় থেকে আত্মরক্ষার অনুভূতি। যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আমার প্রত্যেকটা কথা এবং কাজ রেকর্ডেড বাই আল্লাহ, অন দ্য রেকর্ডেড। সুতরাং এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই তাকওয়ার নীতি অবলম্বন করা উচিত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলতে গিয়ে বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো সুবিদিত, পরিচিত, মালুমাত চেনা জানা। হজের মাস সমূহ হচ্ছে 3টা, শাওয়াল, জিলকাদ, জিলহজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যারা এই সময় হজের নিয়ত করবে, হজের সিদ্ধান্ত গ্রহণ করবে, ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তারা ফুসুককে ন বলবে, অশ্লীলতাকে না বলবে। সে নো, আল্লাহ বলছেন তোমরা না বলো অশ্লীলতাকে, সে অশ্লীলতা করবে না। এমনকি স্বামী স্ত্রীর একান্ত সাহচর্যতা, এটাও সেখানে নিষিদ্ধ। ওলা ফুসুকা, পাপাচারও করা যাবে না। ওলা জিদালা ফিল হজ, হজের ভিতরে ঝগড়া করা যাবে না। মানুষ জীবনে অনেক পাপ কাজ করে, কিন্তু আল্লাহ তাআলা এখানে মাত্র 3টা পাপের কথা কেন বললেন? কারণ আমরা জানি যে কিছু পাপ আছে যেই পাপ করতে ক্ষমতাও লাগে না, অর্থও লাগে না, যে কোনো সাধারণ মুসলমান করতে পারে। কিছু পাপ আছে যেটা ক্ষমতা লাগে এবং অর্থ লাগে। যে সমস্ত নিরীহ মুসলমান যারা কারো মাথায় বাড়ি দেয় না, কারো জায়গা দখল করে না, এরা কিছু পাপ করে যেগুলোকে ভয়ানক মারাত্মক মহাপাপ, কবিরা গুনাহ। সে কথাগুলো আল্লাহ এখানে বলছেন, ফালা রফাসা, সে রফাস করবে না, সে অশ্লীল কাজে লিপ্ত হবে না। কারণ হজে লক্ষ লক্ষ নারী পুরুষ এক জায়গায় তাওয়াফ করছে, নামাজ পড়ছে। সারা পৃথিবীর মুসলমানরা হজে আসে, বাংলাদেশ থেকেই শুধু গরিব মানুষেরা হজে যায়, কি বৃদ্ধ লোকেরা। পৃথিবীর অন্যান্য দেশের মুসলিমরা একবারে ইয়াং, কলেজে ভার্সিটিতে পড়ে এবং ছেলেমেয়েরা হজে আসে। সুতরাং সেখানে যেন এই দুর্ঘটনার শিকার না হয়, তার জন্য আল্লাহকে আগেই সাবধান করেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাই বলেছেন যে ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখা। আল্লাহর খুব ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে আমাদের চোখ। এই চোখকে হেফাজত করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাওয়াফ করার সময় একসাথে নারী পুরুষ তাওয়াফ করছেন, একসাথে নামাজ পড়ছেন। সুতরাং মনোজগৎকে, মনের ভিতরে যেন কোনো রকম ওয়াসওয়াসার সৃষ্টি না হয়, তার জন্যই ফুসুককে না বলতে হবে। ফালা রাফাসা, রাফাসকে, অশ্লীলতাকে না বলতে হবে। এবং আল্লাহ বলছেন ওয়ালা ফুসুকা, পাপাচার থেকে দূরে থাকতে হবে, পাপ থেকে, যে পাপগুলো মানুষ সচরাচর করে। কারণ হজে কারা যায়? যারা একটু অর্থবিত্তের মালিক এবং যারা খুব ব্যস্ত মানুষ, টাকা পয়সা আছে, এত ব্যস্ত, সুপার বিজি, এত ব্যস্ত যে তারা অবসর পায় না। এই মানুষেরা যখন হজে যায়, কেউ 40 দিনের জন্য, কেউ 45 দিনের জন্য, কেউ 50 দিনের জন্য। আর যে মানুষগুলো সারা জীবন ব্যস্ততার মধ্যে কাটিয়েছে, 5 দিন হজের আনুষ্ঠানিকতা শেষ করার পরে বাকি দিনগুলো তারা কি করবে? তারা এত অবসর, এই অবসরের সময় তারা গীবত করে, সমালোচনা করে, কাবা শরীফের ইমামের পর্যন্ত তারা সমালোচনা করে। এরপরে সৌদি বাদশাহ রাজনীতি শুরু করে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র,
এই যে সমালোচনা বাঙালি হাজিদের ক্যাম্পে শুরু হয়, মানে এই গীবত করা, পরনিন্দা করা, অশালীন ভাষায় কথা বলা, কাউকে কষ্ট দিয়ে কথা বলা এবং কার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, এই কাজগুলো তখন মানুষেরা সেখানে আলোচনার নামে করে থাকে। এটা ব্যাপকভাবে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ফুসুকা, কোনো পাপ করা যাবে না। এমনকি যারা অনেকে এমনও আছে গল্প করতে করতে জামাতে নামাজে যায় না, ওই হোটেলেই পড়ে নেয়। আর কেউ বা নামাজে গেলেও মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যায়। হাজরে আসওয়াদ চুম্বন খাওয়ার সময় তারা মানুষকে কষ্ট দিয়ে সেখানে হাজরে আসওয়াদকে চুমু খায়। তা মানুষকে কষ্ট দিয়ে, হাজির সাহেবগণ আল্লাহর মেহমান, তাদেরকে কষ্ট দিয়ে হাজরে আসওয়াদ চুমু খাওয়ার কোনো দরকার নাই, এটা ইসলাম বলে নাই। তাহলে আমরা দেখতে পাই যে মানুষ এভাবে পাপাচারে লিপ্ত হয়। এই সাধারণ ছোটোখাটো পাপকে ছোট পাপ মনে করে, কিন্তু আসলে এটা বড় পাপ। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদাল আফিল হাস। 3 নম্বরের কাজ আল্লাহ বলছেন তোমরা জেদালকে নো বলো, জেদালকে না বলো, সে নো। ঝগড়া করা যাবে না। ঝগড়া তো করতেই হবে, কারণ হজের পরিস্থিতিরই এমন, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়। আপনি দাঁড়িয়ে আছেন, পিছন থেকে হুইল চেয়ার এসে আপনার পায়ে ধাক্কা মেরেছে, প্রচণ্ড ব্যথা পেয়েছেন, রাগের চোটে আপনি ঝগড়াঝাটি করছেন। যত কষ্টই হোক, এখানে ধৈর্য ধারণ করতে হবে। মনে করতে হবে এরা সবাই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মেহমান, দয়ুফুর রহমান। সুতরাং কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করুন। তাই আল্লাহ বলছেন ওলা জেদাল আফিল হাজ, যে হজে গিয়ে ঝগড়া করা যাবে না। আর বাঙালিরা সবচেয়ে বেশি ঝগড়া করে। ঝগড়া খাবার নিয়ে ঝগড়া, মাছের পিস ছোট হয়েছে এটা নিয়ে ঝগড়া, ডাল ভালো হয়নি এটা নিয়ে ঝগড়া। এমনও হয়েছে যে খাদ্য নিয়ে, খাবার নিয়ে তারা হাতাহাতি পর্যন্ত করেছে। এবং এক হাজী সাহেব, পুরাতন ঢাকার নামকরা বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি, তিনি যখন খুব মারতে উদ্যত হয়েছেন, এজেন্সিকে বলা হচ্ছে যে হজে এসে তো ঝগড়া করা যাবে না, হইহুল্লোড় করা যাবে না, এসেছেন আল্লাহর কাছে মসজিদে হারাম এলাকায়, তিনি বলছেন আমি জানি যে ঝগড়া করলে, মারামারি করলে হজ বাতিল হয়ে যাবে, আমার টাকার অভাব নাই, আগামী বছর আমি আবার হজে আসবো, তবুও ওকে মেরে নেব। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে দৃষ্টিভঙ্গি, এটা ঠিক নয়। হজে গিয়েছে মানুষকে জিদাল করা যাবে না, ঝগড়া করা যাবে না, তর্ক করা যাবে না। তর্ক করে কোনোদিন মানুষের সমাধান হতে পারে না। হাফেজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তাই বলেছেন যে মানুষের এই ছোটোখাটো কিছু ভুল, হয়তো ঝগড়া করেছেন, না হয় কোনো পাপ করেছে। আর এখন তো প্রত্যেকটা মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা হোটেলে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। অনেক হাজী সাহেব করে কি, রুমে বসে সারাক্ষণ ফেসবুকিং করে। ফেসবুকিং করতে করতে কোনো নগ্ন নারীর ছবি আপনার এসে গেল, তাহলে আপনার হজ বাতিল হওয়ার জন্য এই একটা অশ্লীল ভিডিওই যথেষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই এই বিষয় থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা হজে যাচ্ছেন, বিষয়টা খুব ভালো করে মনে রাখবেন। অনেক হাজী সাহেব গিয়ে সেখানে পড়াশোনা না করে, কিছু আগা মাথা না বুঝিয়ে হজে চলে যান। তারা এত ভুল করে যেন হজে যারা যাবেন একটু পড়াশোনা করে, এই 7-8 লক্ষ টাকা খরচ করে আপনি হজে যাচ্ছেন, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো আলেমের কাছে একটু তালিম নিয়ে ভালো করে পড়াশোনা করে হজে গেলে এই ভুল হওয়ার সম্ভাবনা কম আছে। অধিকাংশ আমাদের এজেন্সিগুলো হাজী সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করে, যা আমাদের এজেন্টের মাধ্যমে গেলে আপনি খানায় কাবার কয়েকশো গজের ভিতরেই আপনি মানে কি হোটেল পাবেন, রুম পাবেন, বাসাবাড়ি পাবেন। তো আসলে মক্কাতুল মুকাররমায় তো হজের তেমন কাজ নাই। হজের মূল কাজ হচ্ছে আরাফা, মুজদালিফা, মিনা। মিনা, মুজদালিফা, আরাফার কথা কেউ বলে না। মানে হজের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার বিলাসবহুল বাসভবন ছেড়ে আপনি ভুলণ্ঠিত হয়ে যাবেন, মাটিতে শুয়ে পড়বেন। কোনো বিছানা নাই, চৌকি নাই, খাট নাই, মাটিতে ফ্লোরিং করে থাকতে হবে। মাথা আঁচড়ানো যাবে না, সাবান নেওয়া যাবে না, সুঘ্রাণ মাখা যাবে না। খাদ্য গ্রহণের জন্য, জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করা যাবে, গোসল করা যাবে, কিন্তু বিলাসিতা করা যাবে না। আমিত্বকে বিসর্জন দিয়ে একেবারে আল্লাহর বান্দা হয়ে যাওয়া, আল্লাহর দাস হয়ে যাওয়া। তাহলে একদিকে যখন আমাদের শরীরে আমরা এহরামের কাপড় পরাই, আমাদের হৃদয়কে, আমাদের মনোজগতেও এহরামের কাপড় পরে অন্তরের ভেতর থেকে আমিত্বকে বের করে দিতে হবে। আমিত্ব থাকলে অহংকার আসবে। তো সেজন্য আমাদের বাইরের শরীরে যেমন আমরা এহরামের পোশাক পরিয়েছি, আমাদের ভেতরটাকেও এভাবেই পবিত্র, পরিশুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে হজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, সেভাবেই হজের নিয়মগুলো আমাদের ফলো করা উচিত।
সম্মানিত ভাই এবং বোনেরা, হজের ইহরামের কাপড় এটা আমাদের কাপড়ের কথা মনে করিয়ে দেয়। মানুষ মারা গেলে দুই কাফনের সাদা কাপড় পরিধান করিয়ে তাকে দাফন করা হয়। যারা মারা যাওয়ার আগেই দুনিয়ার জীবনে ইহরামের কাপড় পরে, আসল কাফনের আগেই যারা কাফন পরলো তাদের মূল কাফনের কাপড় পরতে কষ্ট হবে না। তারা জানি যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিতে পারে। কাফনের কাপড় কথা মনে করিয়ে দেয় আমাদের ইহরামের কাপড়, কারণ ইহরামের কাপড় অনুরূপভাবে আরাফাতের ময়দান আমাদের স্মরণ করিয়ে দেয় হাসরের ময়দানের কথা, যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে এক হবে, কেউ কাউকে চিনবে না। কারণ বাংলাদেশের অনেক শিল্পপতি, অনেক বড় নেতা যখন হজে যান, এয়ারপোর্টে গিয়ে অনেকে চেনে না, জেদ্দা বিমানবন্দরে গিয়ে আরও কেউ চেনে না। সে মনে করে দেশে আমাকে সবাই এত সম্মান করতো, এখানে কেউ তো সম্মান করছে না। আসলে এটাই হজ, মানে আমিত্বকে বিসর্জন দেওয়া, ভিতরে অহমিকতা, দাম্ভিকতাকে এটা মনের ভিতরে রাখা যাবে না। হজ মানুষকে আল্লাহর বান্দা বানাতে চায়। আর কেউ যদি আল্লাহর বান্দা হতে পারে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, আল্লাহ বলেন তুমি আমার বান্দার মধ্যে শামিল হয়ে যাও, তাহলে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন এই হজের মৌসুমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা আল্লাহর বান্দা হই। আমরা যারা হজে যাওয়ার নিয়ত করেছেন তারা হজের বিষয়গুলো জেনে শুনে হজে যান। ও হজের অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনায় অবস্থান করা এবং জামারাতে কঙ্কন নিক্ষেপ করা। জামারাতে কঙ্কন নিক্ষেপ করাকে বাংলাদেশের হাজী সাহেবগণ বলেন যে এটা হচ্ছে শয়তানকে পাথর মারা। আসলে কথাটা ঠিক নয়। রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা জুইলাতিল জামারাতুল যিকরিল্লাহ, জামানাতকে নির্ধারণ করা হয়েছে আল্লাহর জিকিরের জন্য। ওই পাথর মারার সময় প্রতিটি হাজী সাহেব বলে আল্লাহু আকবার বলে সে আল্লাহর জিকির করে পাথর মারবে, এটা আল্লাহর জিকিরের জন্য। এবং জামানাতে কঙ্কন নিক্ষেপ করার পরে হাত তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দীর্ঘ সময় দোয়া করেছেন। এটা দোয়া কবুলের সময় চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যেত। তা আমাদের বাঙালি হাজিরা ওখানে গিয়ে দোয়া করে না, দোয়া করে কোথায়? গাড়ে হেরায় গিয়ে দোয়া করে, গাড়ে সুরে গিয়ে, সওর পর্বতে গিয়ে। এটা দোয়ার জায়গা নয়। জামানাতে কঙ্কন নিক্ষেপের পর দোয়া করুন। এই বিষয়গুলো জেনে আমরা হজে যেতে পারি, তাহলে হজ থেকে আমরা ফায়দা গ্রহণ করব। সম্মানিত ভাই এবং বোনেরা, সর্বশেষ যে কথা আপনাদের বলতে চাই, আল্লাহ তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। নামাজ প্রতিদিন 5 বার আল্লাহ ফরজ করেছেন। রমাদানের সিয়াম বছরে 1 মাস ফরজ করেছেন। জাকাত বছরে একবার ফরজ করেছেন ধনী লোকদের উপরে। আর হজ সারা জীবনে একবার ফরজ। এরকম কানুটি হলো, আমরা জানি যে কিছু ঔষধ আছে যে 24 ঘন্টায় 4 বার, 6 ঘন্টা পর পর খেতে হয়। কিছু মেডিসিন এমন আছে ডাক্তার বলে 8 ঘন্টা পর পর সেবন করবেন। কিছু এমন আছে যে 24 ঘন্টায় একবার খেলেই হবে। আবার কৃমির ওষুধ যেটা 6 মাস বা 3 মাসে একবার খেলেই হয়। আর কিছু আছে এমন মেডিসিনও আছে জীবনে একবার গ্রহণ করলেই যথেষ্ট, যেমন ভ্যাকসিন। তো হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কেউ যদি হজের হাকিকত বুঝে, জীবনে একবার হজ করে হজের হাকিকত বুঝে, তাহলে তার জীবনটা তাকওয়া অর্জনের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজ থেকে তাকওয়া অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।